একবার যদি কেউ তার অন্তঃস্থল থাকে আল্লাহর মহব্বতে দিল থেকে যদি একবার তাকালে আল্লাহ, তাইলে আল্লামা বখাকানি রহমতুল্লাহ আলাইহি ফরমায় ওয়াসআল সিসাল ঈমানা মুহাব্বত শুদ বখাকানি কে কদম বা খুদা বুদম ওয়াস্তখত সুলাইমানি। কোন আল্লাহর বান্দা যদি অন্তঃস্থল থেকে একবার তাকালে হয় আল্লাহ, আল্লামা বখাকানি রহমতুল্লাহ আলাইহি ফরমায় একাধারে 30 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধনা করলাম। 30 বছর সাধনা করিয়া আমি আল্লামা বখাকানি যে রেজাল্টটা বাহির করলাম এটা হইল অন্তঃস্থল থেকে যদি আল্লাহর কোন বান্দায় একবার হয় আল্লাহ, এই আল্লাহ শব্দ এক পাল্লা, আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন এক পাল্লা। এরপরে যদি টান দেওয়া হয় তাইলে দেখা যাইব আল্লাহ পাক রব্বুল আলামিনের পাল্লা দাঁড়িয়ে হয়ে গেছে। মাহফিল গেলে উলামায়ে কেরাম হলে কই জোরে হোক আলহামদুলিল্লাহ, কইনিটা উলামায়ে কেরাম কইবা হোকা সুবহানাল্লাহ, তো আপনারা হকলে কোন সুবহানাল্লাহ কইনিটা। একবার যদি আল্লাহর কোন বান্দায় অন্তর থেকে হয় সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করেন জমিনও আমার যে বান্দায় সুবহানাল্লাহ কইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কিয়ামতের দিন তারে যে জান্নাত দিব, তার জান্নাতের সামনে যে বাগানটা আছে এই বাগানের মধ্যে একটা গাছ রোপণ করো। বন্দায় জমিনে বইয়া কইছে একবার মাত্র সুবহানাল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জান্নাতের বাগানও গাছ লাগাইছেন কয়টা? একটা। এখন যদি এক রোজে 1000 বার কয় সুবহানাল্লাহ, 1000 গাছ তার জান্নাতের বাগানও লাগানো। এক একটা গাছের এরিয়া আমরা কইনি গাছ ইকো কয়বে কইনি, এক একটা গাছের এরিয়া মুহাদ্দিসিনে কেরাম করে লেখছেন সেও যদি একটা তেজি গুড়া দৌড়াইতে থাকে, একটা তেজি গুড়া কমপক্ষে 100 কিলোমিটার বেগে দৌড়াইতে পারে একটা তেজি গুড়া। সেও যদি একটা তেজি গুড়া দৌড়ায় এই গাছের ছায়ার মধ্যে, মানে গাছের ছায়াটা সুবহানাল্লাহ হওয়ার বরকতে জান্নাতে যে গাছটা হইল এই গাছের যে ছায়া, যেটা ছায়ার শুরু থেকে দৌড়াইয়া শেষ পর্যন্ত যাইতে হইলে একটা তেজি গুড়া দৌড়াইয়া যাইতে কমপক্ষে 100 বছর সময় লাগবে। এত বড় একটা গাছ একবার সুবহানাল্লাহ, তাইলে আমরা দিল থেকে অন্তর থেকে একবার জোরে সুরে করি সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের আলোকে আমি একটা ছোট্ট আমল আজকে হইয়া যাই, আর এই একটা আমল যে করতে পারবো প্রতিদিন আর তার মুখ পর্যন্ত করব, জান্নাতে যাইবার লাগি এই একটা আমলই যথেষ্ট। আর এটা এমন একটা আমল হইব একবারে হালকা, একবারে সহজ, ছোট বড় জওয়ান বুড়া মহিলা বৃদ্ধ বৃদ্ধা সবে এই আমল করতে পারবো। একবারে সহজ একটা আমলের কথা, এটা বয়ানোর শেষ দিকে যাবে। এর আগে আরো কিছু কথা আছে, এইগুলো যদি না কই তাইলে এই আমল ইকান আপনারা নিতে পারবেন। তার আগে যাতে আপনার মধ্যে খুলুসিয়ত আয়, ধীর স্থির ভাবে বই মনোযোগের সহিত কথাগুলা শুনেন, এই জন্য আরো 3টা হাদিস আমি আপনার সামনে উল্লেখ করলাম।
আসুন তো আমার লোকে জোরে হোক ইনশাআল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, রাওয়াহুল বুখারী। ইলমে দিন শিক্ষার একটা মজলিস, আপনারা যে মজলিস আইছেন এটা ইলমে দিনের মজলিস না গান? ইলমে দিনের একটা মজলিস। আল্লাহর কোন বান্দা যদি বই যায়, শুধু বোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নামায়ে আমল কবুল 60 বছর নফল ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব দান করে। 60 বছরের নফল ইবাদত পাইয়া যে সুবহানাল্লাহ হইলা, এতে বুঝা যায় পুরা খুশি না। 60 বছর নফল ইবাদত কত সাধারণ ব্যাপার নয়। একদিন শুবে বরাতর রাত ইবাদত করেন, ওই এক রাত ইবাদত করলে বাদে কয়দিন বুগা লাগে। এক রাত মাত্র উজাগরিত আছে, 2-3 দিন বাদে মাথার কিটা লাগে, ঠিক নেই? সারা রাত উজাগরি করিয়া ইবাদত বন্দেগী করিয়া 60 বছর এইভাবে ইবাদত করলে যা সওয়াব হইত, এতটুকু সওয়াব পাইছো ও জায়গা কোয়া জোরে হোক সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদতের চাইতে আরো বেশি খাইরু, ইসমে তফসিলের শেখা নিয়ে কইরা খাইরু, এর চাইতে আরো বেশি। কোন দিন হইবা? কালকে না 1 সপ্তাহ বাদে না মোরার বাদে? না, আল্লাহ নবী ফরমায়েন মজলিসে বইলেও 60 বছর নফল ইবাদতের সওয়াব, আর মোরার বাদে নাই। বইলে কিতা হলে না উবাদটা হলে 60 বছর নফল ইবাদত করতে, ইবাদতটা কি বঞ্চিত থাকবো যে মজলিসে বইতো না? উবাইবাই হইলই বইয়া হুনা লাগবে, কারণ উবাইয়া হুনলে দুধ যাইবে, ও যাইবে, আর বই গেলে সারা হুনিয়া যাইবে। 60 বছর নফল ইবাদতের সওয়াব এই মুহূর্তে আপনারা নামায়া আমল আছে লেখা হইছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম করে কইল, তোমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় যদি কোনো জায়গা কোনোদিন বেশতর বাগান পাইলা, তাইলে লগে লগে ঢুকি যাবে, আর ইকানো কিছুক্ষণ বিচরণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত আর বেশতর বাগান এটা মরার বাদে হইতাম না। আপনি কইলা মরার বাদে ওটা পাইমু, বেশ পাইমু, এই ওটা পাইমু। এখন কই দুনিয়াত চলাফেরা করতে জান্নাতের বাগান যদি পাইলাই, দুনিয়াত জান্নাতের বাগান কই কিভাবে তুকাইয়া পাইবে? আল্লাহ নবী হইল দুনিয়া তো আছে, কোন জায়গা? তোমরা চলাফেরা করার সময় যদি কোনো জায়গা দেখো তাফসীর মাহফিল, জিকরুল্লাহ মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, তাইলে বুঝি যাইবে এটা শুধু তাফসীর মাহফিল না, শুধু কোরআন হাদিসের মাহফিল আর জিকরুল্লাহর মাহফিল নাই। আমি আল্লাহর নবী আল্লাহর কসম করিয়া হইয়া এটা জান্নাতের বাগান। এই হাদিস অনুযায়ী আপনারা এখন কই বসে আছেন? জান্নাতের। আর এর আগে যে হাদিস কইছিলাম, এই হাদিসটি কিতাব আইছিল মাতকাতে, কিতাব আইছিল 60 বছর নফল ইবাদতের সওয়াব নামায়া আমল লইয়া বইছেন কইছে বেশতর বাগান। এখন মাহফিল শেষ হইলে তো উঠিয়ে যাইবা না, সারা রাত কোনো বইবা, খালকুর সারাদিন বইবা নি, মাহফিল শেষ হইলে উঠিয়ে যাইবা। গেলে গিয়েও লাভ আছে, গেলেও লাভ, বইলেও লাভ, গেলেও তো হইবা গেলে আর সব পাইবনি, আওয়াজ শুনবনি না, যাইতা আখেরি মুনাজাত কইরা। আল্লাহ নবী ফরমায়েন কোন দিনী মজলিস, কোরআন হাদিসের মজলিস আল্লাহর কোন বান্দা যদি আইয়া বয় আর শেষ মুনাজাত করিয়া তার বাড়ি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাকে সাক্ষী রাখিয়া কইয়া মাগফুরাল লাকুম, হে আমার ফেরেশতা
ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আজকের এই মজলিস আমার যত বান্দা ইয়া শরীক হইল আর শেষ মোনাজাত করিয়া তার বাড়িতে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাম। বইলে সওয়াবনি কত বছর যতক্ষণ বইবা বইবা আর যাওয়ার সময় আল্লাহ কিতাব বইবা যাও তোমার জিন্দেগীর গুনাহ মাফ। এমন মজলিসও বইতে আপনারা রাজি আছেন? কতজন রাজি আছেন? একবার আখান দেখিছেন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্যান্ডালের ভিতরে মানুষ জাগাও না, আমরা একটু জিকির করি আর প্রত্যেক একটু অগ্রসর হইলে আরো কিছু জায়গা বাহির হইব। রাস্তার অনেক মানুষ খাড়া আছে, মেহরবানি করি আপনারা আনেওয়ালা চা বকলোর একটু সুযোগ দেখবা, আপনারা একটু বিড়ি বোকা আর আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু অগ্রসর হয়ে আর গার লগে লাগি বই একজন আরেকজনের গার লগে লাগিয়া বই, এতে গরমও লাগবো, সওয়াবও বেশি হইব। আরেকটু অজ্ঞতা পিছনের চাপ অকল মেহরবানি করি আপনারা আরেকটু অজ্ঞতা তো খাড়া যারা আছেন তারা বোয়ার জায়গা পাইবা, মেহরবানি করি একটু অগ্রসর হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমার লোকে আসুন, হাত তুলিয়া ওয়াদাও দিছে, আর ওয়াদা দিয়া যদি কেউ ওয়াদা রক্ষা করে না, আল্লাহর নবী ফরমায়েন ওয়াইজা ওয়াদা আখলাফা। আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এর মধ্যে একটা হইল ওয়াদা দিয়া যে ওয়াদা রক্ষা করে। এখন হাত তুলিয়া ওয়াদা দিছেন বইবা, এখন যদি উঠিয়া যায় এতে আমরা দেখ মুখে যাই না। আলহামদুলিল্লাহ, আশা করা যায় হিসাব বন্ধ হয়ে গেছে। এখন বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে আরো অসুবিধা। তার আগে যেহেতু এই মসজিদ 8 বছর আমি ইমামতি করিয়া গেছি, এই জায়গার মাটি, এই জায়গার মানুষ, এই জায়গার মুরব্বী, যুবক সবর লাগে আমার আন্তরিক সম্মান, আর সবে আমার একটু অন্তর দিয়ে মহব্বত। আমার হাজী আব্দুল গফফার কমিশনার সাহেব 8 বছরও আমি তার করে খুব যত্ন সহকারে খাওয়াইছেন, পরিশ্রম করছেন, মেহনত করছেন। তার স্ত্রীয়ে আমি যাইবার আগে খানারে আলহামদুলিল্লাহ খুব বেশি মহব্বত করছেন। এই এলাকার আমরা প্রফেসর সাহেব, উকিল সাহেব, আর কিছুদিন আগে দুনিয়া ছড়িয়া চির বিদায় লইয়া গেছেন আমরা হাজী মুসব্বির সাহেব, আর আল্লাহ এখনো হায়াতে বাঁচাইয়া রাখছেন আমরা হাজী ইসরাতুল্লাহ সাহেবরে, আমরা মতল্লি সাহেবরে, আমরা লুকমান ভাই, নজরুল ভাই, তাই এখনো দুনিয়াত আসই। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হায়াতরে বাড়াইয়া দিত। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। এই পাড়ার যে যুবক ফুয়াইন আছে, আমি তারারে আন্তরিকভাবে মুবারকবাদ দেই এই জন্য যে এই মাহফিলটা চতুর্থ বাৎসরিক। এই এলাকার ফুয়াইনতে, যুবক ফুয়াইনতে যে পরিশ্রম করিয়া এই মাহফিলটা কায়েম করেন, আর দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম হলরে আনিয়া, শিল্পী হলরে আনিয়া, কারি সাহেব হলরে আনিয়া আপনারা ওয়াজ শুনাইন, গজল শুনাইন, হামদ নাত শুনাইন, তিলাওয়াত শুনাইন, সুন্দর সুন্দর নসিহত হল আপনারা শুনাইন। আপনারা আমি আরজ করি প্রত্যেকে এই বাচ্চাইন্তরে খুব উৎসাহ দিতে থাকবা সব সময়। বাবা হল তোমরা গান না করাইয়া
তোমরা যে ওয়াজ করাইরাই আমরা দোয়া করি তোমরা লোকে আল্লাহ তোমরা হায়াত বাড়াই। আমি আন্তরিকভাবে তারারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে মওত পর্যন্ত তারারে এই দিনে আমলা গায়া রাখো। জোরে হোক আল্লাহুম্মা। আজ তারার ওসিলায় আমরা এখানে বইতাম পারছি আর কোরআন হাদিসের আলোচনা শুনতে। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। আমি এই আয়াতের তর্জমা করিয়া একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সময়ও খুব কম, মাত্র 1 ঘন্টা। এর মধ্যে মনে হয় 20 মিনিট জিয়াও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা আমানু। এই আয়াতের হুকুম এর অর্থ হইল ইন্না শব্দের অর্থ হইল নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমানুর অর্থ হইল যারা ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, কিয়ামতের দিনের উপরে, কবরের উপরে, মরার বাদে জিন্দা হওয়ার বাদে, এগুলার উপরে যারা ঈমান আনছে, বিশ্বাস করছে, তারাই তো ঈমানদার। ঠিক না? ঠিক না? আপনারা এটা বিশ্বাস করেন? আল্লাহ কইরা 2টা কাম তুমি করবে। একটা হইল আল্লাহর উপরে ঈমান আনবা, আর 2 নম্বর কাম হইল ওয়া আমিলুস সালিহাত। তুমি নেক আমল করবা, ভালো আমল করবা। কাম কয়টা? মেহরবানি করি রাস্তাটা কি আপনারা একটু হরক্কা, এখানে মাতামাতি করলে তো মাহফিলর ডিস্টার্ব। সংগঠনের সদস্য যারা আছেন আপনারা ওই দিকটা একটু খেয়াল রাখুক। রাস্তার যাতে কেউ ভিড় করে না, মাতামাতি করে না, মাহফিলর অসুবিধা। বুঝাইয়া বাইরা কিয়া আতফাও ধরিয়া মাহফিল আনিয়া বুয়াক্কা, আর না হয় তারা হোক্কা না মাতিয়া আলোচনা শুনতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন খাম করবায় 2টা। কয়টা? খুব খেয়াল করে বলবা। আজ ওয়াজটা কি কিছু লইয়া যাইতা না সারা ওয়াজ লইয়া যাইতা? ওকে সারা ওয়াজ ইনশাআল্লাহ লইয়া যাইতা। আমি খুব সহজ সরল ভাষায় আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব, আর আপনারা চেষ্টা করবা খান বলিয়া শুনতা, ইয়াদ রাখতা, আর মুখ পর্যন্ত এর উপরে আমল করতা। আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তোমার খান 2টা। একটা আগে ঈমান আনিবা, তুমি ইমানদার হইবা, মুসলমান হইবা। বেদিন হইলে হইতো না, কাফির বেঈমান হইয়া হইতো না। কোন খ্রিস্টানে যদি সারা দুনিয়ার বালা কাম করে যায় ব্যস্ত যাইব, কোন হিন্দুয়ে, কোন কাফিরে, কোন বিধর্মীয়ে যে ইসলাম গ্রহণ করছে না, হে যদি সারা দুনিয়ার মানুষের খেদমত করে আর বালা কাম করে ব্যস্ত যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যাইতো না। আর একটা দৃষ্টান্ত আমরা বুঝবার, কাফির জান্নাতে যাইতো না, তার একটা উপমা দিছে। কিতা উপমা দিছে? কইতাম কোরআন শরীফের মধ্যে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুইর পিছন দিয়া একটা ছিদ্র আছে, ইগুবাই কিতা ঢুকায়? সুতা। আমি যদি কই আপনি ঢুকাও পারবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় সুইর পিছন দিয়া হাতি ঢুকানি যেমন অসম্ভব, কোন কাফির জান্নাতে যাওয়াও ওলা অসম্ভব। সুইর পিছন দিয়া কোনোদিন কেউ হাতি ঢুকাইতে পারবো না, পারতো না। কাফিরও কোনোদিন জান্নাতেও যাইতে পারে। আল্লাহ কইরা খাম তোমার 2টা। কয়টা খাম? 1 নম্বর তুমি ঈমান আনিলাই, আল্লাহ বিশ্বাস করবা, নবী বিশ্বাস করবা, কুরআন বিশ্বাস করবা, ইসলাম ধর্ম বিশ্বাস করবা। ইসলাম ধর্মে যা হয়েছে সব তুমি মাথা ফাটিয়া নিবাই। কোন হুকমর উপরে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। এটা খেলে হবে, এটা খেলে, কোনো খেলে নাই। ইসলাম ফালাম্মা আসলামা, আল্লাহ ফরমায় ইব্রাহিম আর ইসমাইল ও তুমি তাই পুরা মুসলমান হইয়া। কত পরীক্ষার বাদে
আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় ফালাম্মা আসলামা বাবা فلما بلغ معه السعي قال يا بني হে আমার প্রিয় সন্তান ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা হে প্রাণ প্রিয় সন্তান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি আমি তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করি আর এই ব্যাপারে তোমার রায় কিটা তোমার মতামত কিটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সময় একটা জবাব দিছে কি জবাব দিছেন আল্লাহর এত পছন্দ হইছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এটা তিলাওয়াত করব আর এই কথাটা ইয়াদ করত এইজন্য কুরআনও আল্লাহ এই জবাবটা তুলিয়া দিয়েছে দুরবদ্ধ কইতাম নি জবাবটা দিছে ইয়া আবাতি তাই কইছিল ইয়া বুনাইয়া হে আমার প্রাণ প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে কইলেন ইয়া আবাতি হে আমার অন্তরের অন্তঃস্থল সম্মানের পিতা ইফআল ইফআল কিতাব আছে এটা মেশা বলে না ইফআল আমর সেরা আমরে হুকুম করে তাড়াতাড়ি হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি যে হুকুম নাযিল করেছেন ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আমার প্রাণ প্রিয় আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে যে হুকুম করেছেন আপনি খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহর হুকুমে আপনারে আল্লাহর হুকুমে আমি ইসমাঈল এই ব্যাপারে সম্পূর্ণ রাজি হইলাই আমি ধৈর্যকারী হলোর মধ্যে থাকি একজন আপনি তাড়াতাড়ি হুকুম পালন করেন ইটা হওয়ার বাদে ও আল্লাহ হইলা ই যে পরীক্ষা বুঝাইলানি ফুয়া যাব করা আল্লাহ হইলা ফালাম্মা আসলামা ও পুরা মুসলমান হইলা জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কটা কথা হইলা দুইটা একটা ঈমান আনবাই আর দুই নম্বর খাস নেক আমল করো এই দুই খান তোমার যদি এই দুই খান তুমি করো তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার লাগি একটা আর এই একটাই তোমার লাগি যথেষ্ট কিতা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তোমার লাগি একটা বাড়ি বানাইবো ও যে আল্লাহ কইছেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি তোমার লাগি একটা বাড়ি বানাইবো এই বাড়ি কানোর যদি আমি এখন বর্ণনা দেওয়াত লাগি আজকুর সারা রাত হইলেও বাড়ির বর্ণনা দেওয়া শেষ হবে সামান্য 1 মিনিটে 2-4টা কথা ই যে বাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিল্ডিং যেটা এটা হয় 186টা এটা হইল উপরের তবকা তালা এরিয়া কতটুকু আয়তনের ভিতরে এটা বিল্ডিং বানানো হয়েছে একটা ইউনিয়ন যত বড় এত বড় জায়গার ভিতরে হইব না কম কম একটা ওয়ার্ড যত বড় এতটুকু জায়গার ভিতরে না আরো কম আরো কম
যদি তাম পৃথিবীর মানুষের চেষ্টা করে বাংলাদেশ যত বড় জায়গার আয়তনে একটা বিল্ডিং করতে পারবো না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবো না। আচ্ছা ধরে নিলাম পারলো, বাংলাদেশের মতো 27টা দেশ এখানে করলে ভারতের এরিয়া তত বড় এরিয়া বেরিয়া একটা বিল্ডিং চতুর্থ পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, এক আমিটার আয়তন হইয়ার কতটুকু বিল্ডিং, কত বাড়িটা তোমার কতটুকু আয়তনের ভিতরে হইব, আর 2 নম্বর তার উচ্চতা কতটুকু হইব। তুমি যদি এই 2টা কাজ করো, ঈমান আনার বাদে নেক আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোমার লগে একটা বাড়ি বানাইবো, যেই বাড়িটার উচ্চতা হইব 6666 তালা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটার যে আয়তন হইব, এই আয়তন বাংলাদেশ যত বড় 56,000 বর্গ মাইলের আয়তনের বিল্ডিং নাই। ভারত সহ একত্রিত করলে যে আয়তন হইব তাও নাই। সারা পৃথিবীর যে আয়তন আছে তাও নাই। ফাইন্নাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমার লগে যে বাড়ি বানায়া রাখবো জান্নাতুল ফেরদাউস, এটার আয়তন হইব বর্তমান পৃথিবীর 10 গুণ। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। আয়তন কত বড়? বর্তমান পৃথিবীর উচ্চতা কতটুকু? 6666 তালা। ফকিহ আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, একটা তালার মধ্যে হইব কমপক্ষে 70,000 হই কামরা। কতটা? 70,000 হই কামরা। একটা কামরার আয়তন হইব বর্তমান পৃথিবীর সমান। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ যে এটা দিতে পারবা, এটা যদি ব্যাখ্যা আমি দিতাম পারতাম সময় থাকতে, আপনারা খুব ভালো করে বুঝলো না আল্লাহ এটা দিবা এবং দেওয়া কোনো ব্যাপার নাই। এই ব্যাখ্যা দিতে পারতাম না সময়। আমরা যে গোল বানাই ইউটি দিই, ঠিক না? সোনারি গোল বানাইছি। আমরা যে কংক্রিট যেটা ব্যবহার করি, এটা পাথর বা ইটর টুকরা, ওগুলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, খাম করবায় 2টা, ঈমান আনবায় আর এরপরে নেক আমল করবায়, আমি তোমারে জান্নাতুল ফেরদাউস যে বাড়ি দিব, এই বাড়ির যে বিল্ডিং, এই বিল্ডিং গর একই হইব স্বর্ণ আর একই হইব রূপা, একই সোনা আর একই। 2টা ইট আমরা একত্র করতে যে জয়েন্টটা দেই, কিটা দিই? সিমেন্টার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন, জয়েন্ট হইব মিশকে আম্বর আর জাফরান। 1 ফুটা মিশকে আম্বর যদি পৃথিবী তাইতে পারে, তাইলে 1 কাতরা মিশকে আম্বরের দ্বারা সমস্ত পৃথিবী গ্রানে মুগ্ধ হয়ে যাইব। সারা পৃথিবী গ্রানে হইবে 1 ফুটা যদি বিম যেটা দিবা, ওইরা ইট আর পাথর আর ইট নাই, সঙ্গে জবর রদার সঙ্গে মরমর পাথর দিয়া এই বিল্ডিং গর ফিলার গুলা বানানি হইব। ইলেকট্রিসিটি নাই, কোনো কারেন্ট লাগানি লাগতো না। এই পাথর গুলায় অটোমেটিক আলো দিব। আর বইতাম পারতাম না। জান্নাতুল বর্ণনা আর অগ্রসর হইলে সময় খাবার দেওয়া যায়। এই ধরনের একটা বিল্ডিং গর মালিক আল্লাহ বানাইয়া দিবা, কিতা করলে 2 কাম করবে। কয় কাম? 1 কাম আমরা হকলর আছে, এটা হইল ঈমান। সবার ঈমান আছে না? ঈমান আছে। এখন একটা কাজ আমরা করব, পারমনি এই কাজের মধ্যে এই নেক আমল করতাম, এর মধ্যে থেকে একটা নেক আমল আজকে হয়েছে। গত বছর হয়ে গেছিলাম একটা, মনে আছে? নখ আর মিসওয়াক, মনে আছে? আমল আছে। আর এবার আর একটা বলে, আর আল্লাহ যদি হায়াতে বাঁচায়,
আর পরবর্তী বছর মাহফিল হয় আর আয় তাহলে আরেকটা আমল বাড়ির নিবানি জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। কতজন আমল বাড়ির নেওয়ার রাজি আছেন আখান দেখি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ নবী ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় যে আমার সুন্নতরে মহব্বত করব হে যেমন আমি নবীরে মহব্বত করব, আর যে আমি নবীরে মহব্বত করব কাল কিয়ামতের দিন জান্নাতও আমার সেই উম্মত আমার সাথে যাবে। আপনারা চাইননি নবীর লোকে জান্নাতও থাকতে, ঘুরাফিরা চলাফিরা বেড়ানি সবকিছু জান্নাতের ভিতরে নবীর লোকে লোকে থাকতে চাইননি? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমায় আমার সুন্নতরে মহব্বত করা, যে সুন্নতরে মহব্বত করলো সে নবীরে মহব্বত করলো। নবীর লাগি মহব্বত আছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা নবীর লগে মহব্বত আছে, সাহাবায়ে কেরামেরও নবীর লগে মহব্বত আছে। আসিলেন সমান না ব্যবধান? আমরার বেশি না সাহাবায়ে কেরামের মহব্বত বেশি আছে? আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেন, ও উমর, আমার লোকে তোমার মায়া আছে, লিজিয়া আছে, লেখে মনে খুব বেশি, তোমার মা বাবার চাইতে বেশি 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 বেশি, তোমার জানোয়ার চাইতেও বেশি নিবে না। আল্লাহ নবী হন উমর, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারছো। উমর আও এদিকে আসে। আল্লাহ নবী উমরের সিনার লগে সিনা লাগাইলা, সিনা মুবারক লাগাইয়া একটু হালকা চাপ দিছে, এরপরে ছাড়ি দিছে। উমর ফৌসাই, আমার লগে তোমার জানোর চাইতে বেশি মহব্বত না হয়? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়ার সব চাইতে ইহাতকে আমার জানোর চাইতেও আপনার লগে মহব্বত বেশি। ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আপনি আপনার সিনা মুবারকের লগে আমি উমরে লাগাইছেন, সেই মুহূর্তেই বুঝ পাইছি দুনিয়ার সব কিছুর মহব্বত আমার অন্তর থেকে গেছে গিয়া, সব বাহির হইয়া গেছে। এখন একমাত্র আমার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নাই। সবচাইতে বেশি মহব্বত ইয়া রাসূলুল্লাহ আপনার লগে। আল্লাহ নবী ফরমালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবচাইতে বেশি মহব্বত যতক্ষণ আমার লগে না হইছে ততক্ষণ তুমি ইমানদার হইতে পারো ঠিক, কিন্তু পরিপূর্ণ ইমানদার না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কোনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব না খার হুয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বয়সে কম, যে বয়স কুলো লওয়া যায়, কুলো লইয়া বোয়া যায় যে বয়স, এটা কত বছর বয়স? কত বছর? 4-5 কত বছর বয়স? 4-5 বয়সের ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কুলো কিতাব কুলো বইয়া বাবায় সন্তানরে মাতাইরা, সন্তানেও বাবার লগে আলাপ হল, মাতাইরা নিলে আমরা বাচ্চাইতে প্রশ্ন একটু বেশি করবেন, ঠিক নেই? আমার
বড় ফুয়ার বয়স 8.5 9 বারার বিচ্ছা আর ছোট ফুয়ার বয়স 6 বছর তাই 3 বারার বিচ্ছা। তো আমি বাজারও যাই আটিয়ে বললো আব্বু আমার লোক তার বড় ইচ্ছা বাজারে বাড়িটা কি বাহির হওয়াটা কি নিয়ে বাজার পর্যন্ত অনর্গল একটার বাদে একটা প্রস্তাব আল্লাহ তেতান বাড়ি তেতান বাড়ি কেন ফাঁকা আব্বু আল্লাহর বাথরুম আছে আল্লাহ গোসল করে কিতা দিয়ে করে সাবান দিল গরম পানি তেজে আরম্ভ করছে প্রশ্ন আমিও তার প্রশ্নের জবাব দিতেই আছি একটার বাদে আর একটা একটার বাদে আর একটা যে প্রশ্ন করতে পারে আরবিতে একটা প্রবাদ আছে আর সোয়ালু নিষ্কুলে যে প্রশ্ন করতে পারে তার অর্ধাংশ ইলিম আছে আর যে জবাব দেয় তার পরিপূর্ণ ইলিম আছে। বাচ্চাই তো অভ্যাস হইল বাপর তুলো বইলে প্রশ্ন করল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রশ্ন করছে একটু চিন্তা করলে বুঝবা হুসাইন কাকে ডাকে। হইতাম নেই বাপ তর্ক বিতর্ক বলে আব্বু আমার লোকে তোমার মায়া আছে বলে আসছে লেখা বলে খুব বেশি বলে বুঝলাম আপনি আমার মায়া আমার লোকে খুব বেশি মহব্বত আছে। আমার ভাই হাসানুর লাগি আপনার মায়া আছে যে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শুনরা আর জবাব দিরা কইরা বাদে কিতা হইতা এই যে আল্লাহ করে লাস্টে কিতা একটা কইব এর আগে আমারে মাথায় হে প্রস্তুত করে একটা গাঢ় প্রশ্ন করে আব্বু বুঝলাম আমার সাথে আপনার মহব্বত আছে আমার ভাই হাসানের সাথেও আপনার মহব্বত আছে আব্বু আমার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আপনার মহব্বত আছে। আল্লাহু আকবার জোরে হোক আল্লাহু আকবার। এত কম বয়স এত ব্রেইন আল্লাহ পাক রব্বুল আলামিন দিসলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাধারণ একটা ব্রেইন আছে। আর একটা ঘটনা মনে হয়ে গেছে কইলিতা নানা নাতির তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খার নাতি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নানার কুলো গোয়া আর ওকে হইলা নানাজি নানাকে ডং করেননি ফাইজলামি করেননি কইলা নানা বলে জি হোসেন কি তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি সুবহানাল্লাহ বয়স কত 4 বছর বা 5 বছর এতটুকু বয়স আল্লাহর নবীরে বিশ্ব নবীরে প্রশ্ন করা না না তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি আল্লাহর নবী কইলা হুসাইন তোমার সম্মান আমার চেয়ে আবার বেশি বেশি না আমি হইলাম একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে যে সম্মান দুনিয়া দিয়া দিছেন দুনিয়া এবং আখিরাত তা আমি তোমার কিতাবে বুঝাই সুজা কথা তোমার সম্মানের থেকে আমার সম্মান বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বল আপনার কথা বল কিতা বলে আপনার কথা বল বলে দেখার সম্মান বেশি বলে আমার সম্মান বেশি বলে হোক সুবহানাল্লাহ নাতিয়ে নানারে হইলে আমার সম্মান বেশি কিটা তোমার সম্মান বেশি বলে নানা আপনি দলিল চাইনি প্রমাণ চাইনি আমি প্রমাণ দিতা যদি প্রমাণ চাই তাইলে প্রমাণ দিতাম দেও চাই দলিল দেও তোমার সম্মান আমার চাইতে বেশি কি লইল দলিল দেও কইলা না না
আমার প্রথম প্রশ্নের উত্তর আপনি দেন। আপনার বাবা আপনার বাবার নাম কি? আপনার বাবার উপাধি কি? বলে আমার বাবার নাম তো আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ আর তোর কোনটা না, ও আব্দুল্লাহ। নানাজি আপনি কি জানেন আমার বাবাকে? হে আমার বাবা আপনি জানো? বলছেন আল্লাহ নবী জানেন। এই খার ফুয়া হুসাইন খার ফুয়া নবী জানেন না? তাই বইরা আপনি জানেন নি আমার বাপ? আল্লাহ নবী বলে খে তোমার বলে আমার বাবা উনি যার ক্ষেত্রে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের গেট হইল আমার আলী। নানাজি আপনি কি জানেন আমার আব্বাকে? আমার আব্বা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মন্তব্য করছেন আর কি রকম দিয়েছেন আপনি কি জানেন? নবী জানেন না? কইলা কিতাব দিয়েছেন বলছেন আমার আব্বা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। আমি আমার আলীরে দুনিয়া সমস্ত কাফির বেঈমানদের বিরুদ্ধে আলীরে আমি বাঘ বানাইয়া দুনিয়াত পাঠাইছি। আলীরে দেখলে কাফিরকে তত্ত্বই হবে যে ভাই তলোয়ার লইয়া যাইতা সিধা খসু ফাটা দিতা কাফির। আলীর সম্মুখে আইয়া কেউ খাড়া হইতা অসম্ভব। খন্দকের যুদ্ধের সময় আর আমরা ইবা যাইবা লম্বই আপনি কি জানেন আমার বাবাকে? আমার বাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন আসাদুল্লাহিল গালিব। আমি আমার আলীরে কাফির বেঈমানদের বিরুদ্ধে বাঘ বানাইয়া দুনিয়াত পাঠাইছি। কামুস দুর্গ যুদ্ধের মধ্যে তার ডাল ভাঙ্গি গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ডাল দিয়ে যুদ্ধ ভাঙ্গি গেছে, তখন ডাল হিসাবে কিতাবে কামুস দুর্গ চৌকাট লোহার চৌকাট লইছেন জাপটা মারি বাম হাতে আর লইয়া ডাল বানাইছিল কাফির বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধ শেষ হওয়ার বাদে হইলা আলী একটা দুর্গ লোহার চৌকাট একজন মানুষে আতলিয়া যুদ্ধ করে কিভাবে দেখি একবার আতলে আবার তুলা মারি দেখা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাইনার করে তুলা দিছে, তুলা মারছে। এক চুল পরিমাণ লড়াইতে পারে, বাম হাতে ধরছে এক চুল পরিমাণ লড়াইতে পারে, দুই হাতে একসাথে ধরিয়া তুলা মারার চেষ্টা করছেন। শরীরের সমস্ত রুমালগুলি থেকে গাম বাড়ানি আরম্ভ হয়েছে, কিন্তু এক চুল পরিমাণ লড়ানি সম্ভব হয়েছে না। তখন দেখা যায় শরম পাইলা কানকা কইরা তাই ওখান দিয়ে যুদ্ধ করলেন। তেরে বেলা তুলতে পারো না, যুদ্ধ করে নিছো ওখানে। আল্লাহ নবী ফরমায়েন আলী কামুস দূর করে লোহার চৌকাট যে সময় তুমি হাত দিয়া ধরছো, তখন তোমার হাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি আইয়া যুক্ত হইছে আর তুমি এটা দিয়ে যুদ্ধ করছো। নানাজি আমার বাবা যে তলোয়ারটা ব্যবহার করতা যুদ্ধের মধ্যে, এটার নাম জুলফিকার। আপনি অনেক যুদ্ধের নেতা আমার বাবারে বানাইয়া দিয়েছেন। আমার বাবার সামনে কোনো কাফির ইয়া করতো না। যার দুনিয়ার রকম আলী মহলের মধ্যে থাকি সেরা আলিম, যুদ্ধ হলের মধ্যে থাকি আমার বাবা বীর যোদ্ধা। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 10 জন সাহাবীর নাম ধরে ধরে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নানাজি পঞ্চাই আমার আব্বার নাম্বার কত বেহেশতের সার্টিফিকেট? 4 নম্বর। আপনি আমার আব্বারে 4 নম্বর সার্টিফিকেট দিয়েছেন যে আলী জান্নাতি। 10 সাহাবীর লোকের একজন, আশারায়ে মুবাশশারার লোকের একজন আমার বাবা।
নানাজি এখন হন চাই আপনি খার খোয়া আর আমি খার খোয়া বুঝলানি কিতা বয়স কত বাবা ছোট কুলো বইটা নানাজি এতটুকু দলিলের দ্বারা যদি আপনার মন সন্তুষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যদি আপনি বুঝেন না হইন আরো দলিল দিতাম, আমার সম্মান বেশি বলিয়া তাইলে আমি প্রস্তুত আছি, চাইলে আরো দলিল দিব। আরো দলিল আছে নি বলে আছে সেটা দেও তো হইলা। আপনার মান নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি কইলা নানাজি আপনার মান নাম কি? বলে আমার মান নাম তো আমিনা। লো আমিনাও আর তো কিচ্ছু নেই, আপনি আমিনার হুয়া ও তো শেষ। সাধারণ এক মহিলার ছেলে আছে, আপনি কি জানেন আমি কার ছেলে? তুমি আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা কার হুয়া? রাসূলুল্লাহ জানেন না? রাসূলুল্লাহর মেয়ের করে সন্তান জানেন তো? এর মাঝে হইলেন আপনি জানেন না আমি কার, আমি কোন মহিলার সন্তান? কোন মহিলার সন্তান? বলে আমার মার নাম হইল হযরত ফাতেমা। হে আমার মা, আপনি কি জানেন? আপনার কি ইয়াদ আছে এই কথা? আপনি আমার মারে লকব দিছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই বাদে কি আহলে বেহেশতের মধ্যে যত মহিলা হইবা সেই সমস্ত মহিলা হলোর সর্দারিনী হইলা আমার মা ফাতেমা। আপনি কোন সফর রওনা দিলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার মা ফাতেমা নবীজির কলিজার টুকরা, যে আমার ফাতেমারে কষ্ট দিল সে যেন নবীরে কষ্ট দিল। আপনি কোন দিকে সফর রওনা দিলে সর্বশেষ দেখা করতে আমার মায়ের সাথে। একজন বিশ্ব নবী যে মহিলার এত বেশি মহব্বত করেন, সফরটা কি করিয়া হওয়ার বাদে সর্বপ্রথম দেখা করতে আমার মার সাথে। নবী হলেন সর্দার সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে লকব দিছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা হইবা বেহেশতের সমস্ত মহিলা হলোর সর্দারিনী। নানাজি এখন কোন চাই আপনি খার সন্তান আর আমি খার সন্তান? এই ক্ষেত্রে কিতা দেখা যায়? দাম খার বেশি, মাত্র না খার বেশি বুঝা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার বেশি বুঝা যায় এই ক্ষেত্রে। নানাজি এতটুকু যদি আপনি সন্তুষ্ট হয়ে যান তাইলে তো হয়ে গেলে। আর যদি সন্তুষ্ট হই না হইন আরো দলিল দিতাম, আমি রেডি আছি, দিমু আরো দলিল। বলে আরো দলিল আছে তোমার কাছে? বলে আছে, বলতে দেও এখন। বলে আপনার নানা কে, আপনার নানি কে, আপনার নানি কে? বলে আপনার নানির নাম কিটা? বলে আমার কেউ বলছেন ফাতেমা, কেউ বলছেন আতে, ইখতিলাফ আছে। আমার নানি তো আতিকা। বলো আতিকা তো অতটুকু আর চিন্তা না, একদম সাধারণ মহিলা, আল্লাহ জানে কতটুকু দাম তার আসিল দুনিয়ার থাকতে। আপনিও আপনার নানি সাধারণ একজন মহিলা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আমার নানি কে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আমার নানি কে? হুসাইনের নানি রাসূলুল্লাহর পিতা। রাসূলুল্লাহর পিতা স্ত্রী। বলে হে তোমার নানি, সংক্ষেপ করে বিস্তারিত হওয়ার সময় হে তোমার নানি? বলে আমার নানি আরবের মধ্যে যত মহিলা হল আসলা সব মহিলা হলের মধ্যে একজন সুন্দরী মহিলা আমার নানি। ইয়া রাসূলুল্লাহ
আরবের মধ্যে তখন শিক্ষার হার তেমন আসেই না। আমার নানি আরবের মহিলা হলোর মধ্যে একজন শিক্ষিতা মহিলা আসলা। আর আরবের যত শিল্পপতি হল আসলা, সব শিল্পপতি হলোর মধ্যে আমার নানি একজন অন্যতম শিল্পপতি আসলা। আপনি কি জানেন আমার নানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মন্তব্য করছেন? কিতাব আছে, আপনারা গারে হেরাত কেউ উঠেছিলেন কোন আজি সাহেব 2 থেকে 2.5 ঘন্টা সময়, 2-3 লিটার পানি খাওয়া লাগে। আমি উঠেছি একবারে জায়গা পর্যন্ত গেছি। আর তখন আমার মনে মনে একটা প্রশ্নই জাগিছে যে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী এই গাতর মধ্যে ইবাদত বন্দেগী করতা, আর খাদিজাতুল কুবরায় খানা লইয়া যাই, রুটি লইয়া যাই। আমরা পুরুষ মানুষ এবং জোয়ান তাকড়া জোয়ান মানুষ, এর বাদে উঠিতে এত কষ্ট লাগে, আর একজন মহিলা হইয়া এই গারে সুরের মধ্যে গারে হেরার মধ্যে কিভাবে গিয়া তাই ভূমিকা আমার বড় আশ্চর্য লাগছে। নানাজি আপনার কি ইয়াদ আছে গারে হেরার মধ্যে আপনি ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন আছেন, জিবরিল আমিন আপনার পাশে, হঠাৎ জিবরিল আমিনকে ফরমান ইয়া রাসূলুল্লাহ এখন আমি যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন আর গোয়া ঠিক না, কারণ আমি দেখতে পাই আর খাদিজাতুল কুবরা আপনার লগে খানা লইয়া আইলা। ইয়া রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা যখন আপনার পাশে আইবা তখন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাদিজার একটা সুসংবাদ দিবা। কিতা সুসংবাদ? বলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজাতুল কুবরারে সালাম দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দিছে, আল্লাহর সালামটা দেবার বাদে আমার সালামও দিবা। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন সমস্ত ফেরেশতা ও সরদার তাইরও সালাম দিনা। আপনার নানিরে কেউ সালাম দিছি কোন সাধারণ আলিমেও দিছিলেন না? বলে আমি সেই নানির নাতি যে নানিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাই। আর আপনি তো কইছেন আসমানের নিচে আর জমিনের উপরে খাদিজাতুল কুবরার মতো বালা কোন মহিলা নাই। খাদিজা ইসলামের লাগি যা করছেন তার কোন বদলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেওয়া সম্ভব না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার পরিশ্রমের বদলা দিবা। যা ধন সম্পদ আছে শাদীর লগে লগে সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলাইছেন। না নাজি আর দলিল চাইনি বলে আরো আসেনি দলিল? বলে আছে। ফারমাইনি দিতে বলে আচ্ছা আরো একটা দিলে, আর একটা দিলে দিল বলে আপনার নানা হে ও আসল সেন্টার বাইরে আছে। আপনার নানা হে বলে আমার আপনার নানার নাম কিটা? বলে আমার নানার নাম ওয়াহাব। লো আপনি ওয়াহাব মেন নাতি নি? আপনি কি জানেন আমি কার নাতি? ও হইছে বুড়িয়া হইছে আসল সেন্টার বাইরে। আমি হইলাম ওই নবীর নাতি যার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উভয় জাহানের লাগি রহমত বানায়া পাঠাইছি। উনি হলেন আমার নানা। যতক্ষণ পর্যন্ত আমার নানায় জান্নাত পাও না রাখবা ততক্ষণ পর্যন্ত আদম থেকে নিয়ে একবারে শেষ ব্যক্তি পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতের মধ্যে পাও রাখতে পারতাম না। সুবহানাল্লাহ। আমি সেই নানার নাতি। আর বইবার সামনে আর হইলে বলতে আসি এখন কোন চাই কেন আমি কোন জায়গা থেকে আসি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো বইয়া বসিলাম আপনি আমার বাইরে মায়া করেন, আমারেও মায়া করেন, আমার মারেও মায়া করেন। আব্বা বুঝলাম আপনি আমি হোসেন রে মায়া করেন, আমার ভাই হাসান রেও মায়া করেন, আমার মা হযরত ফাতেমারেও আপনি মায়া করেন। আজকে ফরিক লই যাইতো কিতা করি
এই মুহূর্তে যদি নানাজিয়ে ডাক দেন আলী যুদ্ধর ময়দানে যাওয়া লাগবো, জান বিলাইয়ে দেওয়া লাগবো, তাইলে আপনি আমার মহব্বত ত্যাগ করিয়া, আমার ভাই হাসানের মহব্বত ত্যাগ করিয়া, আমার মা হযরত ফাতেমার মহব্বত ত্যাগ করিয়া আল্লাহ আল্লাহর মহব্বতে আপনি যুদ্ধর ময়দানে গিয়ে আপনার জান বিলাইয়ে দিতে পারবানি। বুঝলেন কি জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, হুসাইন রে, তোর সাথে আমার মহব্বত আছে ঠিক, তোর ভাইয়ের লোকে আমার মহব্বত আছে ঠিক, তোর মায়ের সাথে আমার মহব্বত আছে ঠিক, কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহর নবী যুদ্ধর ডাক দেন, তাইলে তোমার মতো হাসান আর হুসাইন আর তোমার মা ফাতেমার এই ধরনের ছোট ছোট হাসানের মহব্বত, হুসাইনের মহব্বত ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে যুদ্ধর ময়দানে আমি জান বিলাইয়া দিতে দ্বিধাবোধ করতাম না। মহব্বত আসেনি নবীর লোকে। মহব্বত আসেনি নবীর লোকে, আপনারা মহব্বত আসেনি। ও জায়গা একটু তেমন ইয়াদ রাখুন জানি কোন জায়গাতে আটকিয়া আমলে গু হওয়ার কথা আছে, ওটা কইলে এর বাদে আবার ঘুরিও নাই। আজকে রাইজ ঘুমাই গেল, আজকের ঘুম থেকে আমল আরম্ভ। আপনি ঘুমাইবার সময় যদি অজু ফরিয়া ঘুমাইতে পারে, তাইলে কিন্তু ঘুম ঘুমাই অজু ফরিয়া ঘুমাই, আর অজুর সময় বিশ্রাম। এখন করে দিন লম্বা না রাইত লম্বা, সারাদিন যদি কেউ গুনাহ করে আর সারা রাত ইবাদত করে, আর উভয়টা ফাল্লাত মাফা হয়, ইবাদত বেশি গুনাহ গুনাহ বেশি, কারণ রাত লম্বা ইবাদত বেশি। আপনি যখন ঘুমাইতা অজু করিব, আর অজুর আগে বিশ্রাম করব, আর বিছনাত গিয়া আপনি ডাইন করতে ঘুমাইবেন, ডাইনাত মাথার নিচে দিয়া বাম হাত আঁটুর উপরে রাখিয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া করিয়া পড়িয়া দোয়াই বুঝা মানে নি কোনটাই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, ডাইন করতে ঘুমাইছেন 100 শহীদ হয়েছে, দোয়া করিছেন আরো 100 শহীদ হয়েছে, অজু করিছেন আরো 100 শহীদ হয়েছে, মিসওয়াক করছেন আরো 100 শহীদ হয়েছে, খালি বালিশ পর্যন্ত যাইতে 100 শহীদের সব পাই যায়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। সুবহানাল্লাহ, একটা সুন্নাত পালন করবা 100 শহীদের সব পাই। আর আমি পয়লা কইছিলাম নি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে মহব্বত করবো সে আমারে মহব্বত করবো, আর যে আমি নবীরে মহব্বত করবো সে জান্নাতে আমার সাথে। এগুলা নবীর সুন্নত না সুন্নত না, পালন করলে সওয়াব আসেনি না। এখন বুদ্ধি রইছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, খাসা মোবাইলে গান বাজা, কিতাব করে ঘুমাই না, গান শুনিয়ে আপনি ঘুমাইছেন। রাত যদি আপনার মৌত হয়, কোনো মাত নাই, ডাইরেক্ট যাবে। গান শুনিয়া ঘুমাইবা, কোনো মাত নাই, কোনো সুপারিশ নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট জাহান। আওয়াজ শুনে যদি ঘুমাইতে আছে, এইটা একটা সময় মনে আছে। আপনি ঘুমাইছেন, মুখ বন্ধ হয়ে গেছে, সামান্য একটা কাজ, 1 মিনিট পারবানি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, শেষ, আপনার মাত শেষ। তখন আপনি মনে মনে করবেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 5 মিনিটের ভিতরে আপনার ঘুম লাগে। যতক্ষণ আল্লাহু আল্লাহ জিকির করছেন, ফেরেশতায় নামায় আমার জিকির সব ঘুমাই গেছে, শেষ। ফেরেশতায় কলম বন্ধ হয়ে আল্লাহ কিতাবা কত সময় জিকিরের সওয়াব লেখলা, এখন বন্ধ করলাই বলে এতক্ষণ আপনার বন্দায় জিকির করছে বিদায় সওয়াব, এখন ঘুমাই গেছে আর জিকির করেন না। ও আমিও কলম বন্ধ করলি বলে না,
তার চক্কর মধ্যে খেয়ে বই দিছে, আল্লাহ তুমি দিছি। আমি যদি আমার বন্দার চক্ষুর মধ্যে ঘুম দিতাম না, তাইলে হয়তো ফজর পর্যন্ত আমার বন্দায় আমার জিকির করতো। আমার বন্দা ঘুমাইলে ঠিক হইল, তুমি কলম বন্ধ করবে না, ফজর পর্যন্ত ঘুম থাকি জাগ্রত হইবার আগ পর্যন্ত আমার বন্দার নামায় আমল জিকির সব লিখতেই হবে। আপনি কিন্তু সারা রাত নয়ন করিয়া ঘুমাইরা আর আপনার নামায় আমল জিকির সব লিখতেই আছে। ওই সিনি সারা রাইতে বানাইতে এইভাবে যদি আপনি প্রত্যেক দিন সারা রাত ইবাদতের মধ্যে আপনার খাটে আর 60 বছর আপনি বাঁচেন, উভয়রা নিয়ে আপনার ইবাদত সম্বন্ধ বুঝছেন তো। আমি বিস্তারিত কইতাম বললাম না সময়ের অভাবে। এখন দেখি মনটা কি হোকা চাই বলে, হুজুর এটা তো অত কঠিন করিয়া অজু করিলে তুলার মিসওয়াকও করিলে 2টা সুবিধা আর ঘুমাইতে আসলাম সেফট হইয়া, আজটা কি আর সেফট হইয়া ঘুমাই আমি সুন্নত তরিকায় ঘুমাই। ঘুম লাগার বাদে আপনার ফরট ফিরাক্কা সেফটা উৎকা ঘড়ি উৎকা শেষা কোনো কিন্তু ঘুমাইবার সময় এই তরিকা অবলম্বন করিয়া যদি ঘুমাইতে হয় সারা রাত আপনি জিকির সব আর ঘুম থেকে উঠিয়া হইবা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আরো একটা সুন্নত সব ফারমানি আইছে কি আমরা ইনশাআল্লাহ একবারে মনটা কি হতো ইনশাআল্লাহ। আজ যদি মরি যায় আমার আসেনি তাইলে মনে মনে ওখান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল না যাতর লাগি দোষ। আপনি যদি এই আমল কন্টিনিউ করতে থাকেন আর মিস্টেক না, আল্লাহর কসম এই আমল আপনার জান্নাত যাওয়ার করে লইছে। নবী লাগি মহব্বত আছে, কতজনের আছে? নবীর লাগি জান দিতে পারবে না, ই মহব্বত অবশ্য আমরা আছে। আচ্ছা ইমান নমাজ নাও কিছু করতে পারি, নবীরে যদি কেউ গালি দিয়ে আনুসার আপনি তার এই শহরে ছাড়িয়ে দিলেন খারে গাই মারে নতুন নবীরে আমি বলবো না তুই মরবি। তুই যদি আমার বাপরে গালি দিলাইতে, আমার মারে গালি দিলাইতে, আমার 14 গোষ্ঠী তুলিয়া গালি দিলাইতে, কত সময় মানিয়া নিলাম। আমার সামনে আমার নবীরে গালি দিয়ে যাইতে গিয়ে বলে তোর দুনিয়ার ডাকবে আনায় আমি তার ই মহব্বত আসেনি। আমরা জান দিতাম ফার্মনি লোক। আচ্ছা জান দিবার খাবি নাই, মাল দিতাম পারবো, জান দিলে তো আর শেষ, আমি আর নাই, মাল দিতাম পারবো না। আল্লাহ নবী কইছেন তবুকুর যুদ্ধ যাওয়া লাগবো, মাল দেওয়া লাগবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আছিল সব মহব্বত তারে। আবু বকর বড় কিতা তুই আইছো, माल दौलत देके भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। या রাসূলুল্লাহ গরর মধ্যে আর কোনো কিছু নাই, একটা সুই বেরোর মধ্যে গাতা আছে, এটা পর্যন্ত লই আইছি। ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আর কোনো কিছু নাই, যা সম্পদ আছে সব আল্লাহ এবং আল্লাহ রাসূলের খিদমত নিয়া হাজির করে লইছি। গরো কিটা রাখি আইছো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূলের নাম ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো কিছু নাই। লগে লগে রহি আইছে জিবরিল আমি আইয়া কই আল্লাহ কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি আবু বকরকে জিজ্ঞাসা করতা এই অবস্থায় আবু বকর আমি আল্লাহর উপরে খুশি। জোরে বলতা সুবহানাল্লাহ, আরো জোরে বলতা সুবহানাল্লাহ। আল্লাহ জিকার কররা আবু বকরের জিকার করে তাই আমার মধ্যে খুশি আছে। জোরে বলতা সুবহানাল্লাহ, জোরে বলতা সুবহানাল্লাহ। এটার নাম দাও সারা দিলাইছে। আপনারা সারা দিবার খাবেন। আজকের এই মাহফিল এখানে কাই হইছে, আপনারা খুশি না?